একটি বিশাল গণপদযাত্রার কর্মসূচি এই মুহূর্তে চলছে লন্ডনের মাটিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক পূর্ব ঘোষিত একটি লং মার্চ কর্মসূচি। এখানে প্রবাসের মাটিতে এত হাজার হাজার মানুষের সমবেত হয়েছে, এটি সত্যিই কল্পনাতীত এবং ঐতিহাসিক একটি গণপদযাত্রা কর্মসূচি হতে চলেছে। আপনারা জানেন যে এরকম একটি কর্মসূচি 1971 সালেও হয়েছিল, সেটা ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য। আজকে যে একইভাবে প্রবাসীরা গণপদযাত্রা কর্মসূচি করছেন এবং সেটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আজকের এই গণপদযাত্রা কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক হয়েছিল, কিন্তু দলের বাইরে, রাজনীতির বাইরেও অনেক সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছেন। জাতীয়তাবাদী দলের এই দলটির অঙ্গ সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল থেকে শত শত নেতা কর্মীরা জড়ো হয়েছেন। বিদেশের লন্ডনের মাটিতেও অন্যান্য দেশ থেকেও এসেছেন, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, আরও পর্তুগাল, এরকম দেশ থেকে প্রবাসী নেতৃবৃন্দরা এসেছেন, জড়ো হয়েছেন এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করার মতো। তাদের প্রত্যেকের একটাই দাবি, তারা গণতন্ত্র পুনরুদ্ধার চান। তারা যুক্ত হয়েছেন ডেমোক্রেসির লং মার্চ ফর ডেমোক্রেসি এই স্লোগান যখনই তারা শুনেছেন, তারা সাড়া দিয়েছেন এবং আজকের এই লং মার্চ কর্মসূচি একটি বিশাল কর্মসূচি হতে চলেছে এবং শত শত হাজার হাজার মানুষ এবং ঐতিহাসিক একটি লং মার্চ কর্মসূচি হতে চলেছে। প্রবাসের মাটিতে এরকম কর্মসূচি এর আগে অতীতে কখনো হয়েছে বা এত মানুষের দল নেমেছে এটাই প্রথম, এবং 1971 সালে এরকম একটি হয়েছিল। আজকে দ্বিতীয়বারের মতো এরকম মানুষের দল নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এবং পুরো এই রাস্তাটি, পুরো এই রাজপথটি শুধু সাধারণ মানুষের উপস্থিতিতে ভরপুর হয়ে গিয়েছে। তারা একটু থেমে থেমে যাচ্ছেন, এখানে বিশাল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন রহিমউদ্দিন বিপ্লবী সভাপতি, বিপ্লবী সাধারণ সম্পাদক আফজাল হোসেন। আমরা লন্ডন, সেন্ট্রাল লন্ডন যুবদলকে দেখতে পাচ্ছি, এখানে হাজার হাজার যুবদল নেতৃবৃন্দ তারা তাদের নেতৃত্বে যাচ্ছেন। যুবদলের নেতৃবৃন্দ, আমরা সবাইকে এই ইতিহাসের এই ঐতিহাসিক মুহূর্তে সবাই একত্রিত হওয়ার জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাই। প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। আমরা এই জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আমি তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি গ্রেটার ম্যানচেস্টার থেকে ম্যানচেস্টার বিএনপি যুব দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি হিউম্যান রাইটসের জিয়া পরিষদ ইউকে, নর্থ ওয়েস্ট মিডল্যান্ডের কার্ডিফ শাখা এসেছে। যে এখানে আসসালামু আলাইকুম, হাজার হাজার এখানে বিএনপির প্রত্যেকটি জেলা, বিভিন্ন দেশ থেকে তারা এসেছে, ইউরোপ থেকে তারা এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেস্টার বিএনপি থেকে তারা এসেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিশাল বহর এখানে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জোনাল কমিটি, এখানে বাংলাদেশ সেন্ট্রাল লন্ডন যুবদল এখানে তারা এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লন্ডন সিটি যুবদল, জাতীয়তাবাদী প্রচার দল এখানে যুক্তরাজ্যে তারা এসেছে। অনেক মা বোনরা এখানে এসেছেন, তারা তাদের প্রচারে চালিয়ে যাচ্ছেন। কার্ডিফ শাখা থেকে তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার্ডিফ শাখা। সারা ইংল্যান্ডের এমন কোনো শহর নেই যেখান থেকে মানুষ এখানে আসেননি। এটা আমরা আসলে দেখাই আপনাদেরকে শেষ করতে পারবো না। এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। ওদিকে বাবা, এই ইতিহাসের যুক্তরাজ্য যুবদল তাদের দায়িত্ব থেকে সর্বোচ্চ আমি নিজে রাজনীতি করছি আজকে দীর্ঘদিন ধরে। আজকে আমি নিজেকে সার্থক মনে করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বিএনপি মানুষের প্রাণের স্পন্দন, মানুষের যে আবেগের জায়গা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের আবেগের জায়গা, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের আবেগের জায়গা, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের প্রাণ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক, দেশের নায়ক জনাব তারেক রহমানের, আমি আসলে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা, আমি তো একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কারণ এক জায়গায় থাকলে তো পুরো ডেমনস্ট্রেশনটা আপনাদেরকে দেখাতে পারবো। এগুলি কিন্তু যুক্তরাজ্য বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠন, লন্ডনের বাহির থেকে অনেকে আসছেন, লন্ডনের বাহির থেকে বলছি, যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসছেন। স্কটল্যান্ড আছে, গ্লাসগো আছে, বার্মিংহাম আছে, ম্যানচেস্টার আছে, রোজডেল আছে, ব্র্যাডফোর্ড আছে, লিডস আছে এবং বিভিন্ন শহর থেকে কিন্তু তারা আসছেন। এবং এই আমরা যখনই আপনাদেরকে শেষ করব, পতনের যে আন্দোলন, এটিকে অনেকটা ত্বরান্বিত করবে তারা বলেছিল, সেই অনুসারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেষ হচ্ছে না লাইন, হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। চতুর্দিকে রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, অন্যান্য যে যানবাহনগুলো আছে, স্থানীয় যানবাহনগুলো আছে, সেই যানবাহনগুলো দিয়ে আমি একটু অড পজিশনে একটা রেলিংয়ের মধ্যে দাঁড়িয়ে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমার দাঁড়াতেও সমস্যা হচ্ছে, যে পড়ে যাচ্ছি। তারপরেও আমি চেষ্টা করবো যে আপনাদেরকে লাইনের সর্বশেষ পর্যায়টা আপনাদেরকে দেখানোর জন্যে। দর্শক, লাল ড্রেস পরিহিত হচ্ছে যুক্তরাজ্যে একটি সংগঠন আছে, শ্রমিক দল। তারা কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে লাল ড্রেস নিয়ে তারা কিন্তু দেখে যাচ্ছেন, তাদের প্রদর্শন তারা দেখাচ্ছেন। আমরা এইখানে দেখবো যে এখানে একটা অভিনব পদ্ধতিতে একটা রিক্সা দিয়ে কিন্তু কিছু মানুষ যাচ্ছেন দেখেন। দেখছেন বিশাল বিশাল একটি মিছিল, সেটা হচ্ছে যুবদল। লাইন শেষ হচ্ছে, লাইন ধরে কিন্তু আছেন।
ফিরে বাংলাদেশে তারেক জিয়া বীরের দেশে তারেক জিয়া বীরের দেশে যাবে ফিরে বাংলাদেশে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তারেক জিয়ার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তারেক জিয়ার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমি মাত্র দিছি আবার